नमस्कार सोनारपुर अपडेटर नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। आमार डान दिके सोनारपुर जंक्शन, सोनारपुर रेल स्टेशन। आमरा एखन राजपुरेर रास्ता धरलाम। आज जेखाने जाচ্ছি, আপনি যদি ফুচকা খেতে ভালোবাসেন, বিভিন্ন ধরনের ফুচকা এক জায়গাতে পাওয়া যাবে, সেরকমই একটা ডেস্টিনেশন রয়েছে আমাদের সোনারপুরে। সেখানেই যাচ্ছি। গতকালই ওদের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তো আমি যেটুকু জানতে পেরেছি সেই গল্পটা একটু বলতে চাই। এক দম্পতি তারা এটা বানাচ্ছেন, তো নিজেরাই তৈরি করেছেন। একটা সময় কর্পোরেট সংস্থায় কাজ করতেন, সেই চাকরি ছেড়ে নিজে কিছু একটা করব এরকম একটা বাসনা থেকে এই কাজ শুরু, এবং নামও দিয়েছেন একটা বেশ সুন্দর নাম। অনেকেই আসেন সেখানে খাওয়া দাওয়া করতে, বিভিন্ন সময় আড্ডা, গান বাজনা, এক কথায় শুধু খাওয়া দাওয়া নয়, একটা মানুষের সাথে সম্পর্ক তৈরিও তাদের উদ্দেশ্য। তো এই সব চিন্তাভাবনা করেই তারা এটা চালু করেছেন। সবটা তাদের মুখ থেকেই শুনবো। এই মুহূর্তে আমি বৈকুণ্ঠপুর মোড় ক্রস করছি। ডান দিকের এই রাস্তাটা ধরে আমরা সাধারণত বিডিও অফিসের দিকে যাতায়াত করি। বিডিও অফিস গেলে এই রাস্তাটা ধরেই যাই। রাজপুর মোড় থেকেও কাছে। এই মুহূর্তে বিপত্তারিণী চণ্ডীবাড়ি ক্রস করলাম। এই রাস্তাটা ধরেও বিডিও অফিসের দিকে যাওয়া যায়। বিডিও অফিস, বিএলআরও অফিস এখন সব পাশাপাশি হয়ে গিয়েছে, ফলে এই মোড়টাও খুব গুরুত্বপূর্ণ। আমরা চলে এসেছি। ডান দিক এবং বাঁ দিকে পদ্মমণি স্কুল, ডান দিকে প্রাইমারি স্কুল আর বাঁ দিকে হাই স্কুল। আমার বাঁ দিকে রাজপুর সাধারণ সম্মেলনী, তাদের মাঠ। ঠিক এরপরেই আমাদের ডেস্টিনেশন। এরপরেই এই রাজপুর বিদ্যানিধি হাই স্কুল, তার ঠিক ডান দিকেই ফুচকাবাজ। আমরা চলে এসেছি এখানে। नमस्कार, आमी आशीष भट्टाचार्य। तो এই হচ্ছে আমাদের ফুচকাবাজ। ফুচকাবাজে আসতে গেলে আপনাকে, যদি আপনি সোনারপুর দিয়ে আসেন, সোনারপুর স্টেশনে নেমে যে কোনো রাজপুরগামী অটোতে উঠে বাংলা স্কুলের সামনে নামবো বা ফুচকাবাজে নামবো বললে এসে এমনি নামিয়ে দেবে। যদি কেউ রাজপুর দিয়ে আসেন, সেম সোনারপুরগামী অটোতে উঠে আসতে হবে। আর এছাড়াও হচ্ছে ফুচকাবাজ আমাদের ব্যবসাটা করার ভাবনাটা সেইভাবে, একদিন আমি আর আমার ওয়াইফ আমরা বাইক নিয়ে একটু জগদ্দলের ভেতরে যাচ্ছিলাম। তো আমরা একদিন হঠাৎ দেখি যে একটা বাচ্চা মেয়েটা ক্লাস 6-এ পড়ে,
তো সেই মেয়েটা একটা ছোট টেবিল এবং টুল নিয়ে ফুচকা বিক্রি করছে, এবং যথারীতি যা হয় ওইটুকু বাচ্চা বেশে হিমশিম খাচ্ছে, পেরে উঠছে না। দিদা এটা দাও, মা এটা দাও। তো আমি ভালোভাবে দাঁড়িয়ে দেখলাম যে মেয়েটা আধ ঘন্টার মধ্যে কিছু না হলেও 8 থেকে 10টা কাস্টমার হ্যান্ডেল করলো, এবং যেটার মিনিমাম সেল অ্যামাউন্ট 300-400 টাকা হবে হয়তো কিছু। তো জিনিসটা আমার মনে লাগলো যে একটা বাচ্চা মেয়ে যদি করতে পারে তাহলে এটা তো শুরু করা যেতেই পারে। কারণ চাকরি করতাম, কোভিড এর পর মানে একটু মাইনে সমস্যা হয়, তো সেই জন্য একটা ব্যবসা করবো এই পরিকল্পনা ছিল। এবং পরবর্তীকালে যখন ডিসাইড করি যে চাকরি ছাড়বো, তো তাই সেটাকেই আমরা একটু বড় করে এখানে নিয়ে আনি। প্রথমে আমরা খিরিস্তলায় খুলেছিলাম। খিরিস্তলায় তখন মাত্র 8 রকম ফুচকা পাওয়া যেত। এখন সেই জায়গায় থেকে 20 রকম ফুচকা, স্যান্ডউইচ, নুডলস, অমলেট, ভ্যারাইটি কম্বো, লস্যি, চকলেট লস্যি, কোল্ড কফি, আরো অনেক কিছুই আছে। তো আমরা অনুষ্ঠানে অবধি অর্ডার নিই। তো সবকিছুই চলছে এইভাবে। আর শুরু করেছিলাম আমি, আমার স্ত্রী এবং আমার ভাই, 3জন মিলে। তো ভাইয়ের ব্যস্ততার জন্য সব সময় থেকে উঠতে পারে না। আর মেনলি আমি আর আমার ওয়াইফই এখন সামলাই। আর ফুচকাবাজ নামটা আমার ভাইয়েরই দেওয়া। আমরা একসাথে বসে যখন আলোচনা করছি যে কি নাম দেয়া যায়, কারণ নামকরণটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা। তো ফুচকাবাজ নামটা ওরই মুখে প্রথম আসে, তো নামটা খুবই ভালো লাগে। তো তবে থেকেই ফুচকাবাজ নাম। তো রিসেন্টলি ফুচকাবাজের গানও এসছে। টুকটাক আমাদের ফুচকাবাজের ইউটিউব, ফেসবুক চ্যানেলও আছে, ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট আছে। তো চেষ্টা করি টুকটাক ভিডিও ছাড়ার, কিছু মজাদার, কিছু খাবার রিলেটেড, এবং আমি পডকাস্ট করি। তো শুনবেন লাইফ ওরিয়েন্টেড পডকাস্ট, আশা করি ভালো লাগবে। একা একা শুল্ক কারণে জাগে বৃষ্টি এমন, আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রঙে মাখা ফানুষের মুহূর্ত রাঙাই, ভীষণ কালো মেঘ উড়ে ছাইয়া বেগে, আজও তাই অবাক জোছনায় ভেজা চোখ দিয়ে সাজাই। এই সন্ধ্যায় দু চোখ সাদরে রোদের আদরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাই তোমায়। আমাদের এই ফুচকাবাজ প্রথম শুরু হয় খিরিস্তলায়, আমার হাজবেন্ড আগেই বলেছে। তারপর আমার হাজবেন্ড প্রেসে চাকরি করতেন, সেই চাকরিটা ছেড়ে দিয়ে তারপর বাঁশতলায় শুরু করা হয়, এই দোকানটা নেওয়া হয়। এখানে আমি, আমার হাজবেন্ড আর আমার দেওর ছিলাম। ও সবসময় থাকতে পারে না, আমাদের 3জনেরই এই বিজনেসটা। আর এখানে ফুচকা বলতে 22-23 রকমের ফুচকা পাওয়া যায়। আর আর নর্মাল যেরকম দই ফুচকা, মিষ্টি ফুচকা, এগ ফুচকা, চিকেন ফুচকা, মাটন ফুচকা, বাদশাহী ফুচকা, ওটা আমাদের স্পেশালিটি। এছাড়া আমাদের একটা ফুচকার কম্বো আছে, 8 রকমের ফুচকা থাকে ওই প্লেটটার মধ্যে, ওটা নস্টালজিক কম্বো নাম। ফুচকা ছাড়াও আরো বিভিন্ন রকমের জিনিস আছে, লস্যি আছে,
স্যান্ডউইচ আছে, অমলেট আছে বিভিন্ন টাইপের। রান্না বান্নার দিক থেকে রান্না বান্নাটা আমিই করি। এটা একদমই আমি এই দিকের লোক নই। আমি আর্টস নিয়ে পড়েছি, MA করেছি পলিটিক্যাল সায়েন্সে। এই ব্যবসাটা যেহেতু খোলা হয়েছে সেই জন্য উৎসাহতে আমার এই জিনিসগুলো করা। আমি একটাও এই সব জিনিস কিছুই পারতাম না। তা ফুচকাবাজে আমরা এখন অবধি কোনো ট্যাগলাইন এই কারণে রাখিনি, কারণ অনেক কিছু আশা ভাবনা নিয়ে করা। যেদিন বুঝবো যে অ্যাটলিস্ট কিছুটা হলেও এগোতে পেরেছি সেদিন রাখবো। কারণ অনেস্টলি বলতে গেলে আমরা এমনই একটা জায়গায় দোকান করেছি, এই জায়গায় মানে লোকজন পকেটের 50 টাকা খরচা করে ফুচকা খাওয়ার থেকে তারা মনে করবে 30 টাকা খরচা করে রোল খাওয়া শ্রেয়। আমি কাউকে ছোট করছি না, বাট এটা আমি দেখে এসেছি ইন জেনারেল এটাই হয়, এটাই হয়ে থেকেছে। তো যেদিন বুঝবো যে হ্যাঁ ফুচকাবাজ সেই জায়গায় গেছে, অবশ্যই ট্যাগলাইন আনবো।